আসসালামু আলাইকুম। আজকে আমরা সেট ফাংশন অধ্যায়ের নতুন আরেকটি সৃজনশীল দেখব, যেটা দিনাজপুর বোর্ড 2024-এ এসেছিল। তো দেখো, দিনাজপুর বোর্ড 2024-এ যে প্রশ্নটি এসেছিল, প্রশ্নটির প্রথমে কি দেওয়া আছে, a ইকুয়াল টু এক্স, যেন এক্স বিলংস টু n এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু কত, 0। তো এখানে দেখো b ইকুয়াল টু দেওয়া আছে কি, x বিলংস টু n, যেন x মৌলিক সংখ্যা এবং x হবে, x এর মানটি হবে 11 এর থেকে কি ছোট। আচ্ছা, তো দেখো পরবর্তীতে c কি বলছে, 3 4 5 6 7 9 এবং f অফ x ইকুয়াল টু দেওয়া আছে কি 3x প্লাস 1 এবং 3x মাইনাস 1। বলছে কি এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো দেখো আমাদের উদ্দীপকে এই সেটটির মান কিসে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, আমাকে এটাকে কি করতে হবে, সেট তালিকা পদ্ধতি করতে হবে। তো দেখো আমরা যদি এটাকে সেট তালিকা পদ্ধতি করতে চাই, তো আমরা কি করব, প্রথমে এই সেটটিকে এখানে লিখে নিব। তো দেখো আমরা সমাধান করতেছি, সমাধান ক। তো আমরা একটু লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স যেন এক্স। তো লেখো দেওয়া আছে a ইকুয়াল টু এক্স যেন এক্স বিলংস টু n এবং দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে। এখন এই যে a ইকুয়াল টু এক্স যেন এক্স বিলংস টু n এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 দেওয়া আছে। দেখো এই গঠন পদ্ধতিটার ভিতরে আমার একটা সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো আমরা কি লিখবো, এখানে যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি আগে আমরা এখানে নিই। তাহলে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো এই লাইন থেকে আমরা এখানে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আছে, এটাকে কিসে নিতে পারি, আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো আমরা এটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, দেখো আমাদের এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আমরা এই বীজগাণিতিক রাশিটাকে এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে এই মাঝখানে যে পদ আছে এই পদটি পাওয়া যাবে এবং এই সংখ্যা, অর্থাৎ যেই সংখ্যা দুটিকে আমি যোগ অথবা বিয়োগ করলাম তাদেরকে গুণ করলে যেন এই ধ্রুবক পদটি পাওয়া যায়। তো দেখো আমরা পরবর্তীতে কি লিখতে পারি, বা এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস, এখানে আছে কি মাইনাস 5x, তো আমি এইভাবে লিখতে পারি মাইনাস 3x মাইনাস 2x এবং প্লাস 6 ইকুয়াল টু 0। কেন আমি এটা লিখলাম, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, আমি এক্স স্কোয়ার লিখলাম, এরপরে কি করছি, এখানে আছে কি মাইনাস 5x। তো আমি কি বলছি, যোগ বিয়োগ আমরা এমন ভাবে করব যেন যোগ বিয়োগ করলে তাকে আবার ফিরে পাওয়া যায়। দেখো এখানে আছে কত, মাইনাস 5x, আমি এখানে লিখছি কত, মাইনাস 3x। তাহলে কি আমি কম লিখছি না, কত কম লিখছি, এই দেখো এখানে দুইটা x কম লিখছি, এই জন্য আমি এর সাথে আরো মাইনাস 2x লিখলাম। এখন দেখো এখানে আছে মাইনাস 3x, এখানে আছে মাইনাস 2x, এই দুইটাকে বিয়োগ করলে হয় মাইনাস 5x। এর পরবর্তীতে দেখো এই যে বলছিলাম যে সংখ্যা দুটিকে আমি যোগ বিয়োগ করব তাদেরকে গুণ করলে যেন আমার ধ্রুবক পদটি পাওয়া যায়। তো দেখো এখানে 3 এবং 2 আমি যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, 6 পাবো। বুঝতে পারছি। এখন দেখো এই পদ দুইটির ভিতরে কি কমন নেওয়া যায়, দেখো এই পদ দুইটির ভিতরে কমন নেওয়া যায় x কমন যায়, কারণ এখানে আছে x স্কয়ার, এর 3 এর সাথে আছে কি x। তো আমরা x কমন নিব, x কমন নিলে দেখো এখানে কি থাকে, x স্কয়ার থেকে x কমন নিলে এখানে x অবশিষ্ট থাকে। এরপরে আছে কি মাইনাস, দিলাম মাইনাস। এরপরে দেখো এই 3x থেকে যদি আমি আবার x কমন নিই তাহলে আমার কি অবশিষ্ট থাকবে, শুধু 3 অবশিষ্ট থাকবে। এরপরে আমরা কি করব, এই দুইটি পদ থেকে আবারও কমন নিব। দেখো এইখান থেকে কি কমন নেওয়া যায়, এইটার ভিতরে x আছে কিন্তু এই ধ্রুবক পদের ভিতরে x নাই, তার মানে এখানে x কমন নেওয়া যাবে না। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, মাইনাস 2 কমন নিব। তো মাইনাস 2 কমন নিলে এইটার ভিতরে কি অবশিষ্ট থাকবে, এখানে x অবশিষ্ট থাকবে, প্লাসে এখানে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। দেখো এই 6 এর ভিতর থেকে আমরা কিভাবে 2 নিব, কারণ আমরা জানি 6 কে ভেঙে 3 into 2 লেখা যায়, অর্থাৎ 3 into 2 করলে আবার 6 হয়। এই জন্য আমরা বলতে পারি এই 6 এর ভিতরে 2 এবং 3 আছে। তো আমরা যদি এই 3 এবং 2 এর থেকে যদি শুধু 2 কমন নিয়ে নিই তাহলে এখানে কি অবশিষ্ট থাকবে, 3 অবশিষ্ট থাকবে, ইকুয়াল টু 0।
বা দেখো এইখানে আছে x মাইনাস থ্রি, এখানে আছে x মাইনাস থ্রি, আমরা আবার এই দুইটি পদ থেকে x মাইনাস থ্রি কে কমন নিলাম। এরপর দেখো এখান থেকে কি অবশিষ্ট থাকবে x, আর এখানে থাকবে কি মাইনাস টু ইকুয়াল টু জিরো। তো আমাকে বলছে কি এইটার মান বের করবে, তাহলে আমরা এখানে কি করবো, এখান থেকে x এর একটি স্বাভাবিক মান বের করবো। তো আমরা লিখতে পারি হয় x মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো বা কি হবে x ইকুয়াল টু থ্রি। অর্থাৎ x, আমার যেহেতু x এর মান লাগবে তাই আমি x টাকে বাম পাশে রাখবো এবং এই মাইনাস থ্রি কে কি করবো ডান পাশে পাঠিয়ে দিব। আমরা জানি বাম পাশ থেকে ডান পাশে যদি কোনো কিছু পক্ষান্তর করি তখন তার চিহ্নগুলোকে পরিবর্তন করতে হয়। দেখো বাম পক্ষে মাইনাস থ্রি আছে কি সে মাইনাসে, ডান পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এই জন্য এখানে হয়েছে x ইকুয়াল টু থ্রি। আবার এখানে লিখবা অথবা x মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি x এর মান বের করবো, আবার সেই মাইনাস টু কে পক্ষান্তর করতে হবে, অর্থাৎ বাম পক্ষ থেকে মাইনাস টু কে ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে আমরা কি করবো, বাম পক্ষে রাখবো x ইকুয়াল টু এই মাইনাস টু বাম পাশে যেহেতু আছে, আমরা যদি পক্ষান্তর করবো আমরা কি করবো চিহ্নটাকে পরিবর্তন করে দিব। তো এখানে কি হবে টু হবে, অর্থাৎ x এর মান একবার ভেবেছে টু আর একবার ভেবেছে কত থ্রি। অতএব আমরা বলতে পারি যে আমার a সেটের মান হবে টু কমা থ্রি। এইটা ছিল আমার এ সেটের তালিকা পদ্ধতি, অর্থাৎ আমাকে বলছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে আমার এ সেটের উপাদানগুলো হবে টু কমা থ্রি। অর্থাৎ আমরা এই সমীকরণটি দিয়ে আমার এখান থেকে এ সেটের উপাদান সংখ্যাগুলো বের করতে হবে। এই ছিল আমাদের উত্তর, ক এর উত্তর। দেখো এরপর আমরা খ নম্বরটা একটু দেখি, এটা আমরা মুছে দেই। আচ্ছা, তার পরবর্তী অঙ্কটায় দেখো ক্ষয় কি বলছে, ক্ষয় বলছে দেখাও যে পাওয়ার অফ বি সেট সি এর উপাদান সংখ্যা এরপর n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি সেট সি এর উপাদান সংখ্যা। অর্থাৎ আমাকে পাওয়ার অফ বি সেট সি নির্ণয় করতে হবে এবং বি সেট সি নির্ণয় করে দেখাইতে হবে যে এদের শক্তি সেটের উপাদান সংখ্যা কাকে সমর্থন করবে, এই যে 2 এর পাওয়ার n কে সমর্থন করবে। আচ্ছা ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, বি এর মান লাগবে এবং সি এর মান লাগবে। দেখো বি সেটটি দেওয়া আছে কি x belongs to n, যেন x মৌলিক সংখ্যা এবং x এর মান হবে 11 এর থেকে ছোট। আচ্ছা, c এর মান আমার এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। তো আমরা কি করব, প্রথমে এই b সেটটিকে তালিকা পদ্ধতি করে নিব। তো আমরা খ নম্বর দিয়ে লিখতে পারি, দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, যেহেতু c এর মানটি তালিকা পদ্ধতিতে সরাসরি প্রকাশ করা আছে তাই আমরা এইটাকে একটু আগে লিখে নেই। তাহলে দেখো এখানে আমার c সেটটি কি দেওয়া আছে, লিখবো c ইকুয়াল টু দেওয়া আছে 3 4 5 6 7 এবং 9, এটা আমার সি সেটের মান। এরপর আমাকে কি করতে হবে, বি সেটটিকে তালিকা পদ্ধতি করতে হবে। তো আমরা লিখি বি ইকুয়াল টু কি দেওয়া আছে, x belongs to n, যেন x হবে মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা এবং x এর মান হবে 11 এর থেকে ছোট। এইটা আমাকে বের করতে বলছে। তো আমরা কি লিখবো, যেহেতু কি লিখতে পারি আমরা, যেহেতু বলছে x মৌলিক সংখ্যা এবং x এর মান হবে 11 এর থেকে ছোট, আমরা লিখি যেহেতু x মৌলিক সংখ্যা এবং x এর মান কি হবে 11 এর চাইতে ছোট হবে। তো সেহেতু আমার বি সেটের মান কি হবে, সেহেতু লিখবা বি ইকুয়াল টু হবে, দেখো বি ইকুয়াল টু তাহলে কি হবে, মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা হবে এখানে 1 3 5 7, এইগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তাহলে কি হবে 1 3 5 7। আমি কি এখানে 9 নিতে পারবো, নিতে পারবো না। কেন আমি এখান থেকে 9টা নিতে পারবো না, এর কারণ হচ্ছে আমার 9 মৌলিক সংখ্যা কোনগুলো, যেই সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা, এক এবং ওই সংখ্যা ছাড়া
অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা বলি। আর যৌগিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ওইটি হবে কি আমার যৌগিক সংখ্যা। তো আমি এখানে 9 কেন লিখলাম না? 9 লিখি না এই জন্য, দেখো 9 কে 1 দ্বারাও ভাগ করা যায়, 9 দ্বারাও ভাগ করা যায়, এবং এই 9 কে আবার 3 দ্বারাও ভাগ করা যায়, যার কারণে আমি এখানে 9 কে লিখবো না। কেন? কারণ 9 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। যেহেতু আমাকে এখানে মৌলিক সংখ্যা লিখতে বলছে, তাই 1 3 5 7 হবে আমার মৌলিক সংখ্যা। তো এরপরে দেখো, যেহেতু আমার সি এর মান উদ্দীপকই দেওয়া আছে, আমরা বি এর মানটিকে তালিকা পদ্ধতি করে নিলাম। এখন আমাকে কি করতে হবে? এই যে ব্র্যাকেটের ভিতরে বসে বি সেট সি কে শক্তি সেট করতে হবে। তো আগে আমাকে বি এবং সি সেটকে সেট প্রস্তুত করতে হবে। তো আমরা লিখবো এখন, অতএব কি লিখবো? অতএব বি সেট সি সমান কি হবে? আমরা বি এর উপাদান সংখ্যাগুলো বসাবো। বি এর উপাদানগুলো কি কি বের হয়েছে? বি এর উপাদান বের হয়েছে 1 3 5 এবং 7। এরপরে আমার কার মান বসাবো? এরপর আমরা সেট চিহ্নটা দিব, সেট দিব। এরপরে সি এর মান লিখবো। সি সেটের উপাদান কি আছে? 3 4 5 6 7 8। তো লেখো 3 4 5 6 7 এবং 9। একদম। এরপরে দেখো, আমাদের এই সেটের বেলায় শুধু এই দুইটি সেটের মধ্যে যেই সেটের উপাদান সংখ্যাগুলো মিলবে, অর্থাৎ কমন যে সেটগুলো আছে, যেই সেটের উপাদানগুলো মিলবে, এই সেটের সাথে এই সেটের যেই উপাদান সংখ্যাটা মিলবে, সেটাই হবে আমার সেটের মান। তো দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, তো এই 3টি কমন নিব আমরা। তাহলে 3 মিলছে, 3 নিব। 5 মিলছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, সো এখানে 5 মিলবে। এখানে 7 আছে, এখানেও 7 আছে, তো আমরা এখানে 7 নিব। তো দেখো আমার বি সেট সি এর মান বের হয়েছে 3 5 এবং 7। তো আমার বি সেট সি সেটের উপাদান সংখ্যা হলো 3 5 7। আচ্ছা, এখন দেখো আমার বি সেট সি এর মান বের হয়েছে। আমাকে এখন এই বি সেট সি কে কি করতে হবে? শক্তি সেট নির্ণয় করতে হবে। তো আমরা লিখতে পারি, অতএব পাওয়ার অফ বি সেট সি ইকুয়াল টু, এখন আমরা কি করব? এই সেটটিকে শক্তি সেট নির্ণয় করব। তো শক্তি সেট নির্ণয় করার নিয়ম কি? প্রথমে তুমি এই সব সেটগুলোকে একত্রিতভাবে একবার লিখবা। এরপরে কি করবা? এদেরকে একবার করে, অর্থাৎ প্রতিটি উপাদানকে আমি আলাদা করে লিখবো। তাহলে এখানে আলাদা করে লিখলে কি হবে? 3, তারপরে 5, তারপরে 7। এরপরে আমরা কি নিব? এরপরে দেখো তিনটি উপাদানকে আমি আলাদা করে লিখলাম। এখন আমরা কি করব? এই প্রথম সেটটির সাথে দ্বিতীয় সেটটিকে জোড়া দিব, এরপরে আবার এই দ্বিতীয় সেটটির সাথে তৃতীয় সেটটিকে জোড়া দিব, এবং এই প্রথম সেটের সাথে আবার সেই তৃতীয় সেটকে জোড়া দিব। তাহলে দেখো এখানে কি হবে? প্রথমে 3, 5, এরপরে আমরা লিখবো, এরপরে লেখো 5, 7। এরপর আমরা কার সাথে জোড়া দিব? এরপর আমরা 3 এর সাথে 7 কে জোড়া দিব, অর্থাৎ 3, 7। এরপর হবে কি আমার ফাঁকা সেট। দেখো 8টি উপাদান হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8। তার মানে আমার এই বি সেট সি এর শক্তি সেট হবে 3 5 7। একত্রিত ভাবে একবার লিখবো, এরপর এদেরকে আলাদা আলাদা করে লিখবো। দেখো 3 লিখলাম, 5 আলাদা করে লিখলাম, 7 আলাদা করে লিখলাম। এরপর আমরা কি করবো? এদের সাথে জোড়া দিব, অর্থাৎ 3 এর সাথে প্রথমটার সাথে দ্বিতীয়টাকে জোড়া দিব, দ্বিতীয়টার সাথে তৃতীয়টাকে জোড়া দিব, এবং সর্বশেষে এই প্রথমটার সাথে তৃতীয়টা জোড়া দিব। তো দেখো আমার শেষে একটি ফাঁকা সেট যুক্ত করতে হবে আমার। তাহলে বি সেট সি এর শক্তি সেট বের হইলো কয়টি? 8টি উপাদান বের হইলো। তা আমরা এখানে লিখবো, অতএব যেহেতু তারা আরেকটি কথা বলছে, দেখো প্রশ্নে বলছে কি n হচ্ছে বি সেট সি এর উপাদান সংখ্যা। তো আমরা লিখতে পারি যে বি সেট সি এর উপাদান সংখ্যা, বি সেট সি এর উপাদান সংখ্যা বি সেট সি এর উপাদান সংখ্যা। দেখো তো এর উপাদান সংখ্যাটা কি হবে? বি সেট সি এর উপাদান সংখ্যা হলো এখানে বি সেট সি এর উপাদান সংখ্যা কত? n ইকুয়াল টু 3। তাহলে 3 বের হইলো। এখন আমরা কি করব? লিখবো, অতএব আবার তাহলে আমার শক্তি সেট লিখবা, পাওয়ার অফ বি সেট সি এর উপাদান সংখ্যা
এর উপাদান সংখ্যা। তাহলে দেখো তো এই পাওয়ার অফ b সেট c এর উপাদান সংখ্যা কত? পাওয়ার অফ b সেট c এর উপাদান সংখ্যা হচ্ছে 8। তো আমরা কি করতে পারি, এই 8 কে ভেঙে এইভাবে লিখতে পারি 2 এর পাওয়ার 3। তো দেখো 2 এর পাওয়ার যদি আমরা 3 দেই তাহলে আবার কি হবে, 8 হবে। তো আমরা এই 3 এর পরিবর্তে দেখো এখানে n = 3 লিখছি, তাহলে আমরা কি করতে পারি, এই 3 এর পরিবর্তে এখানে n লিখতে পারি। তো এই 2 এর পাওয়ার যেহেতু 3 আছে, এই 3 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে 2 এর পাওয়ার n। তাহলে আমরা লিখবো কি, অতএব পাওয়ার অফ b সেট c এর কি বলছে, দেখো এর উপাদান সংখ্যা পেয়েছেন যে সমর্থন করে, লিখবো কি পাওয়ার অফ b সেট c এর উপাদান সংখ্যা কাকে সমর্থন করবে, 2 এর পাওয়ার n কে সমর্থন করে, এতকে সমর্থন করে। শেষ, এই আমার অ্যান্সার। তো অ্যান্সার না, সরি, এখানে যেহেতু বলছে যে দেখাইতে বলছে, তাহলে এখানে দেখো শেষ। এই ছিল আমার এর সমাধান। দেখো এই সমাধানটিকে করার জন্য প্রথমে আমাকে এই ব্র্যাকেটের ভিতরে যেই কথাটি বলছে সেইটার দিকে একটু লক্ষ্য করতে হবে, তাহলে আমরা এই সমাধানটাকে এভাবে করতে পারবো। এই ছিল আমাদের এর সমাধান। তো দেখো এবার আমরা একটু গ নম্বরটা দেখি। গয়ে কি বলছে, ফাংশন অফ 1/x² + 1 বাই ফাংশন অফ 1/x² - 2 এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, আচ্ছা দেখো এবার আমরা গ নম্বরটা দেখি। গয়ে কি বলছে, ফাংশন অফ 1/x² + 1 বাই ফাংশন অফ 1/x² - 2 এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো আমার এই ফাংশন অফ x এর মান, দেখো উদ্দীপকে ফাংশন অফ x = দেওয়া আছে 3x + 1/3x - 1। তো আমরা প্রথমে উদ্দীপকে যেটা দেওয়া আছে আমরা সেইটা একটু লিখি। তো গ নম্বর দিয়ে লিখবা, দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, f of x লিখো f of x দেওয়া আছে কি 3x + 1, নিচে কি দেওয়া আছে 3x - 1, এইটা দেওয়া আছে। আমাকে বের করতে বলছে কি এই দুইটার মান। তো আমাকে প্রথমে এই f of অর্থাৎ ফাংশন অফ 1/x² এর মানটা বের করতে হবে, তারপরে আমরা এখানে এসে আবার মানটা বসিয়ে দিলে আমার এইটার মান আমি পেয়ে যাব। তো দেখো প্রথমে আমরা এই f of x এর মানটা নির্ণয় করি। তো লিখবো কি আমরা, অতএব ফাংশন অফ 1/x² হবে। তো দেখো এই ফাংশনের ভিতরে যে থাকবে আমরা চলকগুলোকে ওই ফাংশনের মান অনুযায়ী পরিবর্তন করব। তো দেখো এখানে কি আছে, f অফ অর্থাৎ ফাংশনের ভিতরে x আছে, আর এইগুলোর ভিতরে হচ্ছে 3x + 1, নিচে থেকে 3x - 1। তো দেখো আমরা এটাকে কি করতে পারি, আমরা এখানে এটার মানটা চেঞ্জ করব, অর্থাৎ এই ফাংশন অনুযায়ী পরিবর্তন করব। তাহলে কি হবে 3 ইনটু এই x এর অর্থাৎ এই চলকের পরিবর্তে লিখবো কি আমরা 1/x²। এরপর দেখো এখানে +1 আছে, দিলাম +1। এরপর আবার এখানে ফাংশন অফ এই 3x অর্থাৎ এখানে 3 আছে, লিখলাম 3 ইনটু এই x এর পরিবর্তে আমরা কি লিখবো, এই x এর পরিবর্তে লিখবো এই ফাংশনের মান অর্থাৎ 1/x²। তাহলে লিখবো কি 1/x² প্লাস কত 1, সরি এখানে -1 হবে, -1। এরপরে দেখো এই লাইন পরে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এখানে লিখতে পারি সমান, দেখো এখানে 3 ইনটু, তার মানে এই সংখ্যাটি ভগ্নাংশ আছে। আমরা বলছিলাম কোন একটা সংখ্যা যদি ভগ্নাংশে থাকে তাহলে তার পাশের সংখ্যাটিও কি হয়ে যাবে, ভগ্নাংশ হয়ে যাবে। তার মানে 3 এর নিচে মনে মনে একটা কি আছে 1 আছে। আমরা জানি ভগ্নাংশের বেলায় উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ করতে হয়, নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ করতে হয়। তো আমরা এখানে কি লিখবো, এখানে আমরা লিখবো উপরে হবে 3, নিচে হবে কি x², তারপরে আছে কি +1। এরপরে এখানে কি হবে, এখানে হবে সেম একই কথা হবে 3/x², তারপরে আছে কি -1। এখন দেখো এইটাকে আমরা লসাগু নির্ণয় করি, লসাগু নির্ণয় করে একটু যোগ বিয়োগ করি। তাহলে x² এবং 1 এর নিচে আরেকটি 1 আছে, x² এবং 1 এর লসাগু কি হবে 1, সরি x² হবে।
তো আমরা লিখবো এক্স স্কোয়ার, তারপরে এটাকে যোগ করে দেখো আমরা প্রথমে এই যে লসাগুটি বের করছি, এই লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে কি করতে হবে, ভাগ করতে হবে। এখানে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে কত হবে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে হবে 3 কে 3, তারপর আছে প্লাস, তারপরে দেখো এখানে এক্স স্কোয়ার দ্বারা নিচে 1 কে ভাগ করলে এক্স স্কোয়ার হবে, এবং এই এক্স স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে হবে এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার। এরপরে দেখো এখানে কি হবে 3 বাই আবার সেম, আমরা কি করব এই এক্স স্কোয়ার এবং এই 1 এর নিচে যে মনে মনে 1 আছে এই দুইটার লসাগু নির্ণয় করব। এক্স স্কোয়ার এবং 1 এর লসাগু কত হবে, এক্স স্কোয়ার হবে। এবার দেখো এই এক্স স্কোয়ার দ্বারা যদি আমি এক্স স্কোয়ার কে ভাগ করি তাহলে কত হবে, তাহলে এখানে হবে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে হবে 3 কে 3, তারপর এখানে আছে মাইনাস, দিলাম মাইনাস, এই 1 এর নিচে একটু 1 আছে, এই এক্স স্কোয়ার দ্বারা 1 কে ভাগ করলে কত হবে, এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে হবে এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার সমান। এরপরে দেখো আমাদের কি যোগ বিয়োগ করলে এখানে আমরা এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশটাকে কি করব, অর্থাৎ এটাকে গুণাকারে নিয়ে আসবে, এটা ভাগাকারে আছে এটাকে গুণাকারে নিয়ে আসতে হবে। তো প্রথম ভগ্নাংশটি ঠিক থাকবে, তাহলে কি হবে 3 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে আছে এক্স স্কোয়ার, কিন্তু এইটা যেহেতু ভাগে আছে আমি যেহেতু গুণ করলাম তাহলে তাদের ভগ্নাংশটা উল্টে যাবে, নিচের রাশি উপরে চলে যাবে এবং উপরের রাশি নিচে চলে আসবে। তাহলে এখানে হবে কি এক্স স্কোয়ার, নিচে কি হবে 3 মাইনাস এক্স স্কোয়ার। দেখো ভগ্নাংশের বেলা উপরে নিচে যদি কোনো কিছু কাটা যায় তাহলে আমরা সেগুলোকে কি করবো, কেটে দিব, অর্থাৎ যদি মিলে তাহলে কেটে দেবো। এখানে এই এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার কাটা যায়, থাকবে কি উপরে থাকবে 3 প্লাস এক্স স্কোয়ার, নিচে থাকবে 3 মাইনাস এক্স স্কোয়ার। তো এইটা গেল আমার কিসের মান বের হইলো, এফ অফ 1 বাই এক্স এর মান বের হয়েছে। তো দেখো এরপর আমরা কি করব, এখন এই যে মানটা বের হইলো আমরা এখন এই প্রদত্ত রাশিতে এই মানটা বসিয়ে দিব। তাহলে আমরা এখন লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিতে মান বসাও, প্রদত্ত রাশিটা কি আছে সেটা লিখি আমরা একটু। কি দেওয়া আছে, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, নিচে কি আছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, নিচে আছে মাইনাস 1, এইটা দেওয়া আছে, সরি মাইনাস 2 দেওয়া আছে, -2 দেওয়া আছে। এখন দেখো আমরা কি করব, মান বসাবো। এই যে আমার f of x স্কয়ারের মান, এই যে দেখো এইটার মান 1 বাই x স্কয়ারের মান এইটা বের হইছে না, তাহলে আমরা এইটার পরিবর্তে এখন এইটা লিখে দিব শুধু। তাহলে লেখো এখানে কি হবে, দেখো এখানে লিখবা কি 3 প্লাস x স্কয়ার বাই কি হবে 3 মাইনাস x স্কয়ার, আবার সামনে কি আছে প্লাস 1 আছে, তারপরে আবার এইটার পরিবর্তে আমরা আবার এইটা লিখবো, কি হবে তাহলে 3 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে সামনে কি হবে -2 হবে। তাই তো, এর পরবর্তীতে দেখো এই লাইন থেকে আমরা কি করতে পারি, সমান চিহ্ন দেওয়ার সামনে সমান চিহ্ন দিলে কি হবে, এখানে কি করতে হবে, প্রথমে এই দুইটা লসাগু বের করতে হবে। এই 1 এর নিচে মনে মনে একটা কি আছে 1 আছে, তো দেখো এই যে 1 আছে আমরা 1 এবং 3 মাইনাস এক্স স্কয়ারের কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। তাহলে 3 মাইনাস এক্স স্কয়ার এবং 1 এর লসাগু হবে কত, 3 মাইনাস এক্স স্কয়ার হবে। তাহলে আমরা এখানে লিখব কি 3 মাইনাস এক্স স্কয়ার। তারপর দেখো এখন কি করতে হবে, এই লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে। তাহলে 3 মাইনাস এক্স স্কয়ার দ্বারা যদি আমি 3 মাইনাস এক্স স্কয়ার কে ভাগ করি তাহলে কত হবে 1, 1 দ্বারা উপরেরটাকে গুণ করলে হবে 3 প্লাস এক্স স্কয়ার গেল। এর পরবর্তীতে আমাকে কি করতে হবে, এই যে দ্বিতীয় যে ভগ্নাংশটি আছে এইটাকেও আমাকে সেম একই ভাবে এই লসাগু দ্বারা এই 1 কে ভাগ করব। তাহলে 1 দ্বারা 3 মাইনাস এক্স স্কয়ার কে ভাগ করলে 3 মাইনাস এক্স স্কয়ার হবে, এবং আমি যদি এখন এই 1 কে গুণ করি এই 3 মাইনাস 3 মাইনাস এক্স স্কয়ার কে গুণ করি তাহলে কি হবে 3 মাইনাস এক্স স্কয়ার হবে, তাহলে হবে 3 মাইনাস এক্স স্কয়ার। এরপরে এই উপরেরটা গেল, এখন আবার নিচেরটা করতে হবে, আবার এই দুইটা লসাগু বের করতে হবে। এই 2 এর নিচে মনে মনে কি আছে 1 আছে, 3 মাইনাস এক্স স্কয়ার এবং 1 এর লসাগু 3 মাইনাস এক্স স্কয়ার হবে, তাহলে আমরা লিখব কি 3 মাইনাস এক্স স্কয়ার। এরপর দেখো এখন এই 3 মাইনাস এক্স স্কয়ার থেকে দিয়ে যদি আমি 3 মাইনাস এক্স স্কয়ার কে ভাগ করি তাহলে ভাগফল কত হবে 1, এই 1 দ্বারা উপরেরটাকে গুণ করলে 3 প্লাস এক্স স্কয়ার হবে, আমরা লিখব কি 3 প্লাস এক্স স্কয়ার। এরপরে দেখো এখানে আছে মাইনাস, দিলাম মাইনাস। এখন দেখো এই 3 মাইনাস এক্স স্কয়ার দ্বারা যদি আমি এই 2 এর নিচে যে 1 আছে অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হরকে যদি ভাগ করি তাহলে 3 মাইনাস এক্স স্কয়ার হবে। এই 3 মাইনাস এক্স স্কয়ার দ্বারা উপরেরটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব কি, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দাও, 2 ইনটু কি হবে 3 মাইনাস এক্স স্কয়ার গুণ করব আমরা। দেখো এর পরবর্তীতে আমরা একটু এই অংশটা একটু মুছে দেই, আমরা উপরের অংশটা একটু মুছে দিই। হ্যাঁ দেখো উপরের অংশ মুছলে কি হয়,
হ্যাঁ, পরের অংশটা একটু মুছে দেই। তারপর দেখো এই লাইনটা থেকে আমরা এই লাইনটা করতেছি, তাহলে দেখো এখানে কি হবে, এখানে কি কি দেখো তো, যোগ বিয়োগ করা যায় কিনা। এখানে প্লাস এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার কাটা, এখানে থাকবে কি 3 এবং 3 হবে 6, 3 আর 3 যোগ করলে 6, আর নিচে থাকবে কি 3 মাইনাস এক্স স্কোয়ার। এরপর দেখো এইটা যেভাবে আছে সেটা লেখো 3 প্লাস এক্স স্কোয়ার, তারপর আছে কি মাইনাস, এই 2 দ্বারা গুণ করো তাহলে কত হবে 3 দুগুণে 6, তারপর এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা এক্স স্কোয়ার কে গুণ করলে হবে 2x স্কোয়ার। এরপরে দেখো 2x স্কোয়ার গেল, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তারপর এখানে নিচে কি আছে 3 মাইনাস এক্স স্কোয়ার, 3 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো আমরা কি করব, এইটাকে আবার আরেকটা লাইন করি, তাহলে উপরে একটু নিচে দেখো, তাহলে উপরে আছে 6, নিচে কি হবে, নিচে হবে 3 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে দেখো এই থেকে যোগ বিয়োগ করলে এখানে কি হবে 3 প্লাস এক্স স্কোয়ার, তারপর এটা ধর মাইনাস দ্বারা গুণ করে ব্র্যাকেট উঠাইতে হবে, তাই না? তো ব্র্যাকেট উঠাইতে হলে আমাকে কি করতে হবে, মাইনাস দ্বারা সবগুলো গুণ করতে হবে। তাহলে এখানে আছে মাইনাস 6 এর বাম পাশে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 6, এই মাইনাসে মাইনাস এখানে কি হবে প্লাস, তাহলে এখানে কি আছে 2x স্কোয়ার। এখন দেখো তো এখানে নিচে যে লসাগু আছে সেটা দেখো 3 মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে কি করা যায়, আমরা এটাকে যোগ বিয়োগ করলে এখানে কি হবে, তো তাহলে এখানে হবে উপরে আছে 6, নিচে হবে কি 3 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে দুইটা এক্স স্কোয়ার আর একটা 3x স্কোয়ার, তারপরে এখানে আছে প্লাস 3, এখানে আছে মাইনাস 3, এখানে হবে মাইনাস 3, নিচে হবে কি 3 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এই লাইনগুলোকে একটু মুছে দেই। তারপরে দেখো এই লাইনগুলো যদি আমরা একটু মুছি তাহলে কি হবে, মুছে দিলে হবে এখানে ইকুয়াল টু, তোমরা একটু টেনে দেখবা, যারা যারা এটা উঠাইতে পারবে না একটু টেনে দেখবা, তাহলেই আমরা পুরো প্রশ্নটাকে বুঝতে পারবো। হ্যাঁ, তোমরা একটু টেনে গিয়ে যে অংশটা আমরা মুছে দিলাম এই অংশটাকে একটু টেনে খাতায় আবার একটু দেখে নিও। আচ্ছা, এরপরে দেখো এখানে কি করবো, আমরা এই প্রথম ভগ্নাংশটি ঠিক থাকবে এবং নিচের যে ভগ্নাংশটি আছে এটাকে আমরা গুণাকারে নিয়ে আসবো। গুণাকারে যদি নিয়ে আসি তাহলে তার হর লব চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে উপরের লবটি হর হয়ে যাবে আর হর লব হয়ে যাবে। তাহলে প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে 6/3 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, এইটাকে আমরা একটু উল্টে দিই 3 মাইনাস এক্স স্কোয়ার, নিচে হবে কি 3x স্কোয়ার মাইনাস 3। তাহলে দেখো উপরে নিচে যদি কোনো কিছু মিলে আমরা সেটাকে কি করবো বলছিলাম, কেটে দেবো। তাহলে এইটা এবং এইটা কি হবে, কেটে যাবে, থাকবে কি উপরে থাকবে 6, নিচে থাকবে 3x স্কোয়ার মাইনাস 3। দেখো এই দুইটার ভেতর থেকে আবার নিচেরটা কমন নেওয়া যায়, উপরে আছে 6, নিচে 3 কমন নিলে এখানে থাকবে x স্কোয়ার মাইনাস 1, তবে এই 3 আর 3 দুগুণে 6, তাহলে এখানে কি হবে 2/x স্কোয়ার মাইনাস 1। এই ছিল আমার অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার গয়ের উত্তর। বলছে এর মান নির্ণয় করলে আমার মান হবে কি, উপরে হবে 2, নিচে হবে x স্কোয়ার মাইনাস 1। এই ছিল আমাদের গয়ের সমাধান। যারা একটু মুছে দিলাম আমরা উপরের অংশগুলো, তোমরা একটু ভিডিওটা টেনে দেখবা, তাহলে বুঝতে পারবা যে বিষয়টা আসলে কি হলো এবং আমরা এই লাইনগুলোকে কিভাবে সাজাবো। ঠিক আছে, এইটাই ছিল আমার গয়ের উত্তর। আল্লাহ হাফেজ।